গুড মর্নিং এভরিওয়ান। আজ 22শে ডিসেম্বর 2025 আর আমরা রওনা দিলাম একটা নতুন যাত্রার উদ্দেশ্যে। আজকে একটু দূরেই যাব আর কয়েকদিনের জন্যই যাব। আমরা এখন বালি ব্রিজ ক্রস করছি, করে আমরা হাওড়ার উদ্দেশ্যে যাব। হাওড়া থেকে আমাদের ট্রেন আছে অ্যাকচুয়ালি, তো আগে হাওড়া যাই, তারপর ওখান থেকে ট্রেন ধরে এগোবো। তো আমরা হাওড়া পৌঁছে গেছি আর আমি এখন আছি হাওড়া ওল্ড কমপ্লেক্সের সামনে। এখান থেকে আমরা 7 নম্বর প্ল্যাটফর্মে যাব, ওখানেই আমাদের ট্রেন। তো রওনা দেওয়ার আগে আমরা আমাদের ব্যাগে ট্যাগ লাগিয়ে নিলাম, যাতে হারিয়ে গেলে কেউ রিটার্ন করতে পারে। আর আমরা অ্যাকচুয়ালি এখানে একটা ট্যুর প্ল্যানের সাথে গেছিলাম, ট্যুর প্ল্যানার বাবা বিশ্বনাথ। তো তারা আমাদের প্রোভাইড করেছিল ট্যাগ, আমাদের টিকিট, একটা ডায়েরি, একটা পেন, দুটো সোনপাপড়ি, দুটো জলের বোতল, এগুলো সব তারাই দিয়েছিল এবং যথেষ্ট ভালো ব্যবস্থা ছিল তাদের। তো আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়াতে আর আমাদের ট্রেন আসতে একটু সময় লাগবে। আর আমরা যেহেতু এখানে অনেককে মিলে যাচ্ছি এই ট্যুরটাই, পেছনে সবাই আমাদেরই লোকজন, তো প্রায় 52 জন 50 জন লোক আছি আমরা। তো একে একে সবাই এসে জমছে, তারপর আমরা এখান থেকে প্ল্যাটফর্মে যাব। সম্ভবত আমাদের গাড়িটা 7 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো এখানে অঙ্কিতাও কথা বলে নিচ্ছে মনে হয় বাড়িতে, এবং সবাই এখানে একসাথে গল্প করছে, একজন আরেকজনকে চিনে নিচ্ছে। আর এই আমাদের ট্রেন চলে এসছে। এই ট্রেনটা করে আমরা সবার প্রথমে যাব ধানবাদ। ধানবাদ থেকে আমাদের আবার ট্রেন চেঞ্জ করতে হবে, যেহেতু আমরা ডাইরেক্ট ট্রেন পাইনি। তো আমাদের ট্রেনে আমরা উঠে গেছি, বেডিংপত্র, জিনিসপত্র সব রাখা হয়ে গেছে। তো এখন জাস্ট ওয়েট করছি ট্রেন কখন ছাড়বে। আর অ্যাকচুয়ালি আমরা এখন চলেছি সিমলার উদ্দেশ্যে। তো সিমলা যাওয়ার আগে আমাদের এখন যেতে হবে ধানবাদ। ধানবাদ থেকে আবার ট্রেন চেঞ্জ করব। আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, তো আমরা এখন হাওড়া ছেড়ে এগিয়ে যাচ্ছি। আপাতত কয়েকদিনের জন্য কলকাতাকে টাটা বলে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। আমরা চলে এসেছি ধানবাদে। ধানবাদে এখন আমাদের 3 থেকে 4 ঘন্টা ওয়েট করতে হবে ট্রেনের জন্য, নেক্সট ট্রেন যেটা করে আমরা কালকা যাব। তো সেটা প্রায় 3 ঘন্টা, 3.5 ঘন্টা পর। তো ধানবাদে যখন এসেছি কিছু ব্যাপার আছে যেগুলো আমি ভাবছিলাম করা যেতে পারে, যেমন ধানবাদের লিট্টি চোখা খুব ফেমাস। তো ইচ্ছে আছে ধানবাদের লিট্টি চোখা খাওয়ার। তার আগে ওয়েটিংয়ে যাই, মানে ওয়েটিং রুমে যাই, ওখানে বসি, তারপর ডিসাইড করব কি করা যায়। তো আমরা এখন এগিয়ে চলেছি ওয়েটিং রুমের দিকে। 1 নম্বর কি 2 নম্বরে ওয়েটিং রুমটা আছে, তো দেখি এগিয়ে যাই।
তো ওয়েটিং রুমে লাগেজ রেখে আমি এখন বেরিয়েছি ধানবাদের আশেপাশটা দেখে নিতে, মানে ধানবাদের স্টেশনের চারিদিকটা। তো ধানবাদ অনেক ফেমাস জায়গা, আর ধানবাদের চারিদিকটা যথেষ্ট ক্রাউডেড এরিয়া, অনেক বেশি লোকজন থাকে এখানে। চারিদিকে প্লাস্টিক বিক্রি হচ্ছে। ধানবাদ স্টেশনের বাইরেই একটা অনেক বড় এলইডি বোর্ড লাগানো আছে ট্রেনের টাইমিং দেখার জন্য, কোন ট্রেন আসছে কোন ট্রেন যাচ্ছে সেগুলো দেখার জন্য। বাট ধানবাদ যথেষ্ট ভালো। তো আমি বেরিয়েছি লিট্টি চোখার খোঁজ করতে। তো আমি চলে এসেছি লিট্টি চোখার খোঁজ করতে করতে একটা লিট্টি চোখার দোকানে। এখানে দু রকমের লিট্টি পাওয়া যাচ্ছিল, একটা হচ্ছে নর্মাল 30 টাকা করে 3 পিস, আর একটা হচ্ছে ঘিয়ে ডোবানো, সেটা হচ্ছে 50 টাকা করে 3 পিস। তো আমি মোটামুটি নিয়ে নিয়েছি প্রথমে 3 পিস, খেয়ে দেখি কেমন লাগে, তারপর আবার দেখব। তো আমি অর্ডার দিয়ে দিয়েছি লিট্টি চোখার। অর্ডার দিয়ে একটু বেরিয়েছি ডান দিক বা দিক দেখে নিতে যে জায়গাটা কীরকম। তো লিট্টি চোখা নিয়ে চলে এসেছি আর লাগেজের ওপর রেখে দিয়েছি, ওয়েটিং রুমে বসে আছি। তো আগে খেয়ে দেখি কীরকম। আমাদের ট্রেন চলে এসছে আর ট্রেনে উঠে গেছি। অনেকটা রাত্রির হয়ে গেছে, তাই অনেকেই ঘুমিয়ে পড়েছে। আর আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, কারণ আমি 3টে লিট্টি চোখা খেয়েছিলাম, তো সেখানে খিদে মেটেনি। তো আমি গিয়ে আবার লিট্টি আর চোখা নিয়ে এসেছি সেটা খাওয়ার জন্য। তো এখন ওটা খাবো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আজকের জন্য তাহলে গুড নাইট। কালকে আবার সবার সাথে দেখা হবে। কালকে আমরা অযোধ্যা হয়ে কালকার পথে এগোবো। তো ইচ্ছে আছে অযোধ্যা একটু নামার, কিন্তু এবার তো অযোধ্যা যাওয়া হবে না, পরের বার নিশ্চয়ই যাব। আজকের জন্য টাটা, গুড নাইট।